সকাল 6টার সময় উঠে চলে এসেছিলাম চায়ের দোকানে। আজকে ভিডিও শুট ছিল না, তাই একটু আড্ডা মারতে আসলাম। বাবার ভক্তরা গেছিল তারকেশ্বর, এখন যাচ্ছে বাড়ির দিকে, দেখে খুবই ভালো লাগলো। সুমন আজকে আইফোন নেবে, তাই যাচ্ছি সুমনের বাড়ি। কেন কি ওর এটিএম এ পিন সেট করা নেই, তাই এখন যাবো এটিএম এ। সুমনের বাড়ি চলে আসলাম, এটিএম নিয়ে বেরিয়ে পড়লাম এটিএম এ যাওয়ার জন্য। রাস্তা থেকে যাচ্ছিলাম, দেখছিলাম কত সুন্দর সবাই সাইকেল রাইড করছিল। সুমনের এটিএম এ তো পিন সেট করা হলো না, কেন কি এটিএম বন্ধ ছিল, তাই চলে যাচ্ছি বাড়িতে। পাপাইয়ের বাড়িতে আসলাম, কাকিমা আমাদেরকে পরোটা দিয়েছিল খাওয়ার জন্য। আর আজকে পাপাইরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছে, তাই সবাই মিলে একটু হাতে হাতে জিনিসপত্রগুলো খালি করে দেবো। সুমন ভাইয়ের তো পুরো খেটে খেটে অবস্থা খারাপ হয়ে গেছিল। ভ্যানে মালগুলো লোড করা হয়ে গেছে, এখন আমরা মাল নিয়ে যাচ্ছি ওই বাড়িতে। আবির এসে খাটে বসে পড়েছিল, ওকে জিজ্ঞেস করলাম নতুন ঘরটা কেমন হয়েছে। ও বললো খুবই ভালো। মাল খালি করতে করতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল, তাই এখন বাড়িতে যাচ্ছি স্নান করতে। তারপর বিকেলে চলে এসেছিলাম একটু আইটিসি তে ঘুরতে। আমরা চলে এসেছিলাম সুমনের বাড়িতে, এখন যাব সোনারপুরে আইফোন কিনতে। তার আগে চলে এসেছিলাম একটু এটিএম এ। পিনটা ফাইনালি সুমনের সেট করে দিলাম। আর গাইস, দুঃখের বিষয় হচ্ছে এটাই, সুমন ভাই আইফোনটা নিতে পারলো না, কেন কি ওর সিভিলটা একটু গন্ডগোল ছিল। খুব জোরে খিদে পেয়ে গেছিল, তাই তিনজন মিলে একটু মোমো খেয়ে নিলাম। রাস্তা থেকে যেতে যেতে দেখি এক জায়গায় ফাংশন হচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে দেখলাম। অনেক রাত হয়ে গেছিল, তাই চলে আসলাম বিরিয়ানির দোকানে। বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। মিলনকে নামিয়ে দিলাম, আমি যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।